আমরা আজকে জানবো টেকনিক্যাল এসইও সম্পর্কে, ঠিক আছে? এই সবাই মনোযোগ দিয়ে শুনবেন। আমরা অন পেজের মধ্যে কি করছি, একটা কন্টেন্ট অপটিমাইজ করছি। অফ পেজের মধ্যে কি করছি, সেটাকে অন্যভাবে র্যাঙ্কিং এর চেষ্টা করছি। এখন টোটালি একটা ওয়েবসাইটের একটা পোস্ট বা একটা কন্টেন্ট কিভাবে আমরা গুগলের র্যাঙ্কের শীর্ষে নিয়ে আসবো, এই কাজটা করার জন্য সর্বশেষ যে প্রসেস সেটা হচ্ছে টেকনিক্যাল এসইও। আচ্ছা, আপনারা কি ফেসবুক পিক্সেল, গুগল অ্যানালিটিক্স, ইন্ডেক্স, সাইট ম্যাপ চেকিং, গুগল সার্চ কনসোল, এগুলোর কোনোদিন নাম শুনছেন? বলেন একটু, নাহলে আমি বুঝতে পারবো যে কিভাবে আলোচনাটা শুরু করবো। আচ্ছা ঠিক আছে, টেকনিক্যাল এসইও অনেক অনেক কাজ আছে, ঠিক আছে? টেকনিক্যাল বলতে তো বুঝেন, টেকনিশিয়ানের একটা ফ্লেভার আসতেছে, তাই না? এভাবে সব কিছু টেকনিক্যালি প্রবলেম গুলো সলভ করে, ঠিক আছে? এই দেখেন, প্রথমে আমরা দেখবো পেজের স্পিড টেস্ট। একটা ওয়েবসাইটের হেলথ কত পার্সেন্ট ভালো আছে, একটা কন্টেন্টের হেলথ কত পার্সেন্ট ভালো আছে, আমরা এই পেজের স্পিড টেস্টের মাধ্যমে দেখতে পাবো, টুলস এর মাধ্যমে। তারপরে দেখেন সাইট ম্যাপ চেকারে যাবো আমরা। সাইট ম্যাপ চেকিং এ যাই, ওইখানে মনে করেন আমাদের ক্লায়েন্ট একটা ওয়েবসাইট দিয়েছে আমাদের, তাই না? ওয়েবসাইট দেওয়ার পরে বলতেছে, ভাই তুমি দেখো আমার ওয়েবসাইটে কোথায় কোথায় প্রবলেম আছে। একই সাথে আপনি যখন ক্লায়েন্ট হান্টিং করতে যাবেন, যখন আপনি ক্লায়েন্ট খুঁজতে যাবেন, ক্লায়েন্টের একটা ওয়েবসাইট আপনি অডিট করেন। অডিট করার পরে দেখেন তার কি কি সমস্যা আছে ওয়েবসাইটের মধ্যে। তারপরে সেই সমস্যাগুলো সলভ করার জন্য তাকে মেইল করেন যে ভাই আপনার ওয়েবসাইটে আমি দেখছি, ওয়েবসাইটে দেখে এই প্রবলেম গুলো আমরা ফেস করছি, আপনি চাইলে এটা আমাদের কাছে সহজেই সমাধান করে দিতে পারেন। যখন এইভাবে আপনি ক্লায়েন্টকে নক দিবেন, ক্লায়েন্টের 90% পসিবিলিটির সম্ভাবনা থাকে যে আপনি যদি প্রবলেম গুলো বের করতে পারছেন, তার মানে আপনি ভালো সলভ করতে পারবেন, তাই না? এরপরে আসি গুগল সার্চ কনসোল। আমরা গত ক্লাসগুলোতে বেশ কয়েকটা কিওয়ার্ডস নিয়ে, বুঝছেন কথা, বেশ কয়েকটা কিওয়ার্ডস নিয়ে আমরা এসইও করা শিখছি, অপটিমাইজ করা শিখছি, তাই না? এখন মনে করেন আমরা কি শিখছিলাম, একটা কিওয়ার্ড বলেন তো যেটা নিয়ে আমরা কাজ করছি। হ্যাঁ, ক্যাট ফুড প্রাইস ইন বিডি। এখন আমরা তো এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করছিলাম, তাই না? তাহলে এখানে এই যে প্রথম দ্বিতীয়টা এরা তো টাকা দিছে, এদের কাছে তো আমরা আসতে পারবো না, তো পরবর্তীতে গুলো তো আসতে পারতাম, তাই না? আরে বাবা, দেখেন আমাদের ওয়েবসাইট গুলো কি আসছে, যদিও আমাদের ওয়েবসাইট গুলো ফ্রি, আসার কথাও না, তারপরেও তো আমাদের ওয়েবসাইট একটাও কিন্তু আসে না। আমরা যে কিওয়ার্ড গুলো রিসার্চ করলাম, তাহলে আমাদের লাভটা হইলো কি? এই যে দেখেন সার্চ রেজাল্ট অনেকগুলো আসছে, তবে শেষের দিকে আছে, প্রথম পেজে না থাকলেও শেষের দিকে আছে, এটার নিশ্চয়তা আছে। আচ্ছা, আমি তারপরে যাচ্ছি আবার টপিকে। এখানে দেখেন গুগল সার্চ কাউন্সিল, এটার নাম শুনছেন কেউ? গুগলে যখন আমরা সার্চ করি, গুগলের একটা স্কলার আছে, বট আছে, অ্যালগোরিদম আছে। এই অ্যালগোরিদম কি করে, আমাদের আর্টিকেল গুলার হেডিং, সাব হেডিং, টাইটেল, তারপর হচ্ছে হাইপারলিংক, ব্যাকলিংক, এগুলা সব সময় অডিট করে। অডিট করার পর যখন দেখে যে এই পেজটা ভালো আছে, গ্রো আছে এবং সকল নিয়ম কানুন মেনে পোস্ট করছে, দেন এটাকে র্যাঙ্কিং করে। র্যাঙ্কিং কে করে? গুগল সার্চ কাউন্সিল। এখন আমরা একটা ওয়েবসাইট বানাইছি, অন পেজ করছি, অফ পেজ করছি, টেকনিক্যাল করবো। টেকনিক্যাল এর মধ্যে ওয়ে কি, যে ভাই তোমার সব কাজ কমপ্লিট, তুমি মনে করো তোমার ওয়েবসাইট কে গুগলের সাথে লিঙ্ক আপ করাই দাও না, সম্পর্ক করাই দাও না, তাহলে কি গুগলে র্যাঙ্ক করবে? গুগলে দেখা যাবে? কখনোই না। তাহলে এগুলো সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, গুগল সার্চ কাউন্সিল। অবশ্যই অবশ্যই আপনি যে একটা ওয়েবসাইট আছে অথবা আপনার যে একটা পেজ আছে, গুগল সার্চ কাউন্সিলকে বা গুগলের যে বট আছে তাদেরকে চেনাই দিতে হবে যে ভাই এই যে এটা আমার হচ্ছে কি বলে ওয়েবসাইট অথবা পেজ, এখানে আমি এই কিওয়ার্ড নিয়ে কাজ করি। আর শোনেন, গুগল সার্চ কাউন্সিলের যে স্ক্রল নামে একটা বট আছে, স্ক্রল, ওরা প্রতিনিয়ত আপনার কন্টেন্টের মধ্যে ঘোরাঘুরি করে এবং তারা এই সব সময় ইন্ডেক্সিং করে। ইন্ডেক্সিং এর মাধ্যমে আইডেন্টিফাই করে যে আপনি এক মাসের মধ্যে কতগুলো পোস্ট করতেছেন আপনার ওয়েবসাইটে। যদি ই কমার্স ওয়েবসাইট হয়, প্রোডাক্ট সেল বা অ্যাপ কমার্স হয়,
তাহলে মনে করেন আপনার ইন্ডেক্সিং রেটটা বেশি থাকে, তারা প্রতিনিয়ত আপনাকে র্যাঙ্কে রাখার চেষ্টা করে এবং এগুলাকে স্ক্রল করে। আর যখন আপনার ব্লগিং ওয়েবসাইট হবে, আপনি প্রতি মাসে মনে করেন 3টা পোস্ট করতেছেন, তাহলে এই সময় তারা হিসাব করে শিডিউল অনুসারে আপনার ওয়েবসাইটে চলে আসে অডিট করতে। আর আমরা ওই যে একটা ব্যাক লিঙ্ক করছিলাম না, ইন্টারনাল লিঙ্ক আউটবাউন্ড লিঙ্ক করছিলাম, খেয়াল আছে? গুগল কখনোই পছন্দ করে না। আমি একটা পেজের মধ্যে গেছি, মনে করেন আপনি একটা এসইও করছেন একটা পেজ, আমি ওই পেজের মধ্যে গেছি, মনে করেন আমি গুগল বট, এখন পেজে যে দেখতেছি আর কোনো পেজে যাওয়ার অপশন নাই, মানে আপনার পেজ ওইখানেই সীমাবদ্ধ, কোনো লিঙ্কও দেন নাই যে আমি অন্য কোথাও যাব। গুগল কখনোই চায় না সে আমার একটা পেজে এসে আর অন্য কোথাও না যাক। গুগল চায় সম্পূর্ণ মানে সবগুলাকে লিঙ্ক আপ করার মাধ্যমে, মানে একটার মাধ্যমে আরেকটার মাধ্যমে অন্যটা, এভাবে পরস্পরের কাছে যেতে চায়। আর যখনই আপনি এই নিয়মগুলো মানবেন, আপনাকে গুগল খুব সহজে র্যাঙ্কিং দিবে, অন্যথায় দিবে না। এই কারণে আউটবাউন্ড লিঙ্ক খুবই 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 গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তারপরে আসি গুগল ইন্ডেক্সিং। গুগল ইন্ডেক্স আমরা কিভাবে করবো? আমাদের একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের ইন্ডেক্সটা আমরা কিভাবে করবো এটাতেও আসবো। তারপরে আসবো আমরা গুগল অ্যানালিটিক্স, আমার ওয়েবসাইটে কি পরিমাণ ভিজিটর আসতেছে, বুঝছেন? আমার ওয়েবসাইটে কি পরিমাণ ভিজিটর দেখতে পাচ্ছেন, কি পরিমাণ ভিজিটর আসতেছে, কে কোথায় আমার কোন প্রোডাক্ট কার্ডে অ্যাড করলো, প্রত্যেকটা সিঙ্গেল পিস অফ ডাটা আপনাদের কাছে দেখতে পাবেন। একই সাথে ফেসবুক পিক্সেল, শোনেন, ফেসবুক পিক্সেল যারা নাম শুনেন নাই, শুধু এইটুকু শুনে রাখেন, ফেসবুক পিক্সেল ইজ এ কোড। সবার আগে সাইট ম্যাপ চেকারে যাবেন, গুগলে লিখবেন সাইট ম্যাপ চেকার, লিখে ইন্টার মারবেন। ইন্টার মারার পরে প্রথমে দেখবেন এসইও ফ্রি টাইমার নামে একটা ওয়েবসাইট আছে, এখানে যেতে পারেন, অথবা নিচের গুলোতেও যেতে পারেন, যেটা আপনার কাছে স্বাচ্ছন্দ্য বোধ হয়। দেন ওয়েবসাইটে ওপেন করবেন, ওয়েবসাইটে ঢোকার পরে এখানে আপনি যে ওয়েবসাইটটা অডিট করতে চাচ্ছেন, এটা মূলত ক্লায়েন্টের ওয়েবসাইট হবে, কিন্তু আপনাদের বোঝানোর পারপাসে আমি আমার ওয়েবসাইট থেকে ব্যবহার করছি। এখনো লোড নিচ্ছে, সরি। দেন এখানে কুইক অডিটে ক্লিক মারবেন। এখানে একটু লোড নেবে, আপনারা আবার ধৈর্য হারা হয়ে যায় না, একটু সময় নেবে। ওয়েবসাইটের সব কিছু আপনারা এখানে দেখতে পাবেন, ডাউনলোড অ্যাজ পিডিএফ অপশন পাবেন। এখানে আপনারা চাইলে লগ ইনও করতে পারেন, কিন্তু লগ ইন করলে আপনারা এখানে পেইড সিস্টেমে আপনাদেরকে নিয়ে যাবে। এখানে দেখেন অডিট সিস্টেমে রিকমেন্ড করছে ইউর পেজ কুড বি বেটার, আপনার পেজটা আরো ভালো হতে পারতো। এটা তো মূলত একটা ব্লগ পোস্ট। এখানে দেখেন ওয়ান পেজ এসইও তে একটা রেজাল্ট দিছে, লিঙ্ক দিছে, ইউজেবিলিটি দিছে, পারফরম্যান্স দিছে, সোশ্যাল দিছে, সব কিছু আপনারা কিন্তু রেজাল্ট এখানে পেয়ে যাচ্ছেন। একই সাথে নিচে যদি আরেকটু এক্সপ্লোর করেন, আরো বিস্তারিত ওয়েবসাইট সম্পর্কে পেয়ে যাবেন। এটা প্রত্যেকটা অপশনই আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয়। দেখেন তারা এখানে অন পেজ রেজাল্ট দিছে, টাইটেল, এই যে দেখেন আমার এগুলো হচ্ছে সমস্যার মতো, এইভাবে আপনারা সমস্যাগুলো বের করবেন। টাইটেল বলছে 50-60 ক্যারেক্টার, ইনক্লুড স্পেস, এই যে ম্যাটার ডেসক্রিপশন আবার ঠিক আছে। নিচে দেখেন আরো বিস্তারিত দেওয়া আছে, ল্যাঙ্গুয়েজ, এইচ অন হেডার, এইচ6, কোনটা ফ্রিকোয়েন্সি কিভাবে ব্যবহার করছি, কিওয়ার্ড কি রকম ব্যবহার করছে। এই যে দেখেন নিচে ওভারভিউ পেয়ে যাবেন, আমার কতগুলো পেজ আছে। দেন বিস্তারিত এই সকল বিষয় কিন্তু আপনাদেরকে অ্যানালাইজ করতে হবে। এবং আমরা যে অন পেজ এসইও করার মাধ্যমে প্রত্যেকটা প্রবলেম সলভ করছিলাম, ঠিক এখানেও আপনাদের প্রত্যেকটা প্রবলেম সলভ করতে হবে, ঠিক আছে? দেন আপনি এটাকে 100% করলেই আর কোনো সমস্যা থাকবে না। এই যে নিচে যে অপশন, নিচে আরো অনেক মূল্যবান তথ্য পেয়ে যাবেন। এখানে আমরা রোবোটিক্স টিএক্সটি ফাইল জেনারেটর, এখানে যদি বিস্তারিত দেন, এই ওয়েবসাইট থেকে সংযুক্ত করা যাবে না।
দেন নিচে আপনারা দেখেন ডোমেইন স্ট্রং, ব্যাকলিঙ্ক কতগুলো আছে, ব্রোকেন ব্যাকলিঙ্ক কতগুলো আছে, টপ ব্যাকলিঙ্ক আছে কিনা, টু জেড, মোবাইল ভিউ কেমন, ট্যাবলেট ভিউ কেমন, ডেস্কটপ ভিউ কেমন, সব কিছু আপনারা এখানে পেয়ে যাবেন। তবে এটার কিছু ক্রাইটেরিয়া আছে, আপনাদের একটা লিমিটেশন আছে যে একদিনে 24 ঘন্টায় অথবা একটা ইমেল আইডি বা জিমেল আইডির আন্ডারে শুধুমাত্র কয়বার সার্চ করতে পারেন, তাই না? এখানে দেখেন আমার একদমই যেহেতু এটা প্র্যাকটিস পারপাসে একটা ওয়েবসাইট, এটা রেজাল্ট একদমই খারাপ। দেখেন আমি শুধু আপনাদেরকে বোঝানোর স্বার্থে বলতেছি। এই যে দেখেন এখানে আমরা যে সকল লিঙ্ক ইউজ করছি তার মধ্যে এই যে দেখেন কোনগুলো লিঙ্ক সচল আছে এখনো, তারপরে ফেসবুক পিক্সেল ব্যবহার করছে কিনা, টুইটারের লিঙ্ক কাজ করতেছে কিনা, ইনস্টা লিঙ্ক, ইউটিউবের লিঙ্ক, টোটাল ভিউ, এই যে দেখেন সব কিছু আপনারা কিন্তু একটা ওয়েবসাইটের মাধ্যমে পেয়ে যাচ্ছেন। এটা মতো ব্লগারের টু জেড আপনারা এখানে পেয়ে যাবেন। ঠিক একই ভাবে এখানে যদি আমরা ইউটিউবের একটা অথবা আচ্ছা প্রথম আলো সার্চ করি, এই যে প্রথম আলো.com, এটা কপি করে নিয়ে আসলাম, কপি করে দেন ওয়েবসাইটে এখানে পেস্ট করার পরে কুইক অডিটে ক্লিক মারলাম। দেখেন এই পেজের রেজাল্টে কি আসতেছে, অডিট রেজাল্ট আসতেছে ভেরি গুড, মানে এ প্লাস। আমারটা কিন্তু মাইনাসে দিয়ে দিছিল, তাই না? অন পেজ এসিও করা আছে, রেজাল্ট কিন্তু এখনো ফুলফিল আসেনি। উপরে দেখেন 90%, 92% আসতেছে, সময় নিচ্ছে আসতেছে। এভাবে আপনারা একটা ওয়েবসাইট অডিট করতে পারেন। অডিট করার পরে ওয়েবসাইটে যে সকল সমস্যাগুলো আপনারা ফাইন্ড আউট করবেন, এই ফাইন্ড আউট গুলো নোট করে আপনারা সেই ওয়েবসাইটের যে মালিকানাধীন যিনি আছেন বা যার ইমেল অ্যাড্রেস তো অবশ্যই দেওয়া থাকে, এগুলো আপনাদের ইমেল হ্যান্ডলিং এ বের করাবো, সবকিছু শিখবেন আশা করি। এখানে দেখেন টাইটেলে তাদের এই সমস্যা আছে, তারা যদি এই সমস্যাটা সলভ করে, এটা তো মূলত একটা নিউজ পেজ, এটা তো প্রতিনিয়ত আপডেট হয়, তাই না? এদের সমস্যা থাকাটাই স্বাভাবিক। এই যে দেখেন আগে পরে কোন বিষয়গুলো কিভাবে ফ্রেশ, ঘন্টা আগে, টু জেড বিষয়গুলো কিন্তু এখানে দেওয়া আছে। এখন আপনি যদি এই ওয়েবসাইটটা সম্পর্কে আরো বিস্তারিত জানেন বা এগুলো যখন আপনারা প্রপার ওয়েতে কাস্টমাইজ করা শিখবেন বা কাজ করা শিখবেন বা নির্ভুল ভাবে, এই যে দেখেন এখানে নন ফলোয়ার ব্যাকলিং আছে, ডু ফলো ব্যাকলিং আছে, এডুকেশন ব্যাকলিং আছে, কোন ব্যাকলিং কত পার্সেন্ট আছে, সব কিছু কিন্তু এখানে আপনারা পেয়ে যাচ্ছেন, তাই না? ঠিক একই ভাবে এখানে আপনারা আরো একটা সার্চ করবেন, ওয়েবসাইট স্পিড টেস্ট। কি সার্চ করবেন? ওয়েবসাইট স্পিড টেস্ট। কোথায় গেল? হ্যাঁ, এই যে এটা মূলত sorry, দেখেন এখানে ওয়েবসাইটের কি করবেন। এই যে দেখি এখানে যদি আমরা প্রথম আলো দিয়ে প্রথমে চেক করি, প্রথম আলো.com, এখানে এই যে অ্যানালাইজে ক্লিক মারলাম, দেখেন এখানে তাদের বিস্তারিত সব কিছু আপনারা পেয়ে যাচ্ছেন। ডেস্কটপ ভিউ, মোবাইল ভিউ, এই তথ্যগুলো আপনাদের কোথা থেকে দিতেছে? গুগল ফর ডেভেলপার্স, এই জায়গা থেকে মূলত তথ্যগুলো আসে। তাহলে এখানে আপনারা কিছু গুরুত্বপূর্ণ স্কোর দেখতে পাচ্ছেন, এলসিবি স্কোর, আইএনবি স্কোর, সিএলএস স্কোর। এই স্কোর গুলো কিন্তু ক্লায়েন্ট আপনাকে বলতে পারে যে আপনি আমার ওয়েবসাইটে অমুক স্কোর গুলো বিল্ড করে দেন, তাহলে আপনারা এই বিষয়গুলো দেখেন কোর স্কোর কিন্তু অলরেডি ফেল হয়ে আছে। এভাবে আপনারা একটা ওয়েবসাইটের স্পিড টেস্ট করতে পারেন। আমরা প্রথম ক্লাসে শিখছি অন পেজ এসিও, দেন তারপরে আমরা অফ পেজ এসিও শিখছি, কিন্তু এখন ওভারঅল অন পেজ তো করলে আপনার একটা কন্টেন্টকে গুগল র্যাঙ্কিং এ দিতে পারে না, তাই না? এখন গুগলের কিছু হচ্ছে ফাংশনাল আছে, গুগলের কিছু স্কোর আছে যাদের সাথে আপনার পেজটাকে অথবা ওয়েবসাইটকে অ্যাড করে দিতে হবে। এই জন্য আমাদের মূলত গুগল সার্চ কনসোল লাগবে, ঠিক আছে? সার্চ কনসোলে অ্যাড করতে হবে। গুগলের রিপোর্ট অ্যানালাইজ করার জন্য গুগল অ্যানালিটিক্স আছে, এটা ব্যবহার করবেন আপনারা। বিস্তারিত ওয়েবসাইটের যা কিছু আছে সব কিছুই পেয়ে যাবেন। এই যে দেখেন গুগল সার্চ কনসোল টুল, এখানে আপনারা সবাই স্টার্ট নামে ক্লিক করবেন। স্টার্ট নামে ক্লিক করার পরে এখানে এখানে এসে আপনাদের কাঙ্ক্ষিত লিঙ্কটা অ্যাড করে দিবেন।
তারপর যেটা করবেন, গুগল সার্চ কনসোল লেখা ইন্টার মারবেন। ইন্টার মারার পরে এই যে গুগলের যেটা সার্চ বার, এখানে চলে আসবেন এবং এই ওয়েবসাইটে ঢোকার পরে স্টার্ট নামে ক্লিক করবেন। একদম সহজ প্রসেস, একদম সহজ ওয়ে, ঠিক আছে? এই যে দেখেন, আপনাদের মতো আমারও হচ্ছে এই ফ্রি যে সকল ওয়েবসাইট আমরা ডেমো পারপাসে তৈরি করছিলাম, এই ওয়েবসাইটেরই নামটা হচ্ছে আমরা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? ইউআরএলটা এই যে দেখেন দিয়ে দিচ্ছি। ইউআরএলটা কপি করে নিয়ে আসলাম, কপি করে নিয়ে আসার পরে এখানে পেস্ট করে দিচ্ছি, পেস্ট করে ইন্টারে ক্লিক মারলাম। এখন দেখেন এখানে চেকিং ভেরিফাই, এখানে একটু সময় নিবে। চেকিং ভেরিফিকেশনে দেওয়ার পরে আপনাদের আবার খেয়াল করে দেই, এখানে দেখেন অনেকগুলো ফরম্যাটে আপনি এই কাজটা করতে পারবেন, ঠিক আছে? গুগল সার্চ কনসোলের সাথে আপনার ওয়েবসাইটকে অনেকগুলো কাজ করতে পারবেন। তার মধ্যে এইচটিএমএল ফাইলে করতে পারবেন, এইচটিএমএল ট্যাগে করতে পারবেন, গুগল অ্যানালিটিক্স, ট্যাগ ম্যানেজার, তারপরে নিচে যদি আরো একটু এক্সপ্লোর করেন, ডোমেইন নেম প্রোভাইডার কাছেও এটা করতে পারেন। তবে সব থেকে সহজ যেটা আপনাকে কিন্তু অলরেডি রিকমেন্ড করতেছে যে ভাই এইচটিএমএল ফাইলটা দিয়ে করো, আমি তার থেকেও যদি সহজ কোনো ওয়েতে দেখাই, এইচটিএমএল ট্যাগ, এই ট্যাগটা এই যে দেখেন ট্যাগের এখানে আরো নিচে অপশন আসবে, এই ট্যাগটা আপনি কপি করবেন। এখানে গিয়ে জাস্ট কপিতে ক্লিক মারার পরে আপনি এখানে চলে আসবেন আপনার ড্যাশবোর্ডে। যদি ড্যাশবোর্ডে একটা ক্লিক মারি, ড্যাশবোর্ডে ক্লিক মারার পরে আপনাকে একটা প্লাগইন অ্যাড করতে হবে। প্লাগইন আপনি যদি এখানে অ্যাড প্লাগইনে গিয়ে লেখেন, মানে আমাদের তো হেডারে অ্যাড করতে হবে তাই না, ওইখানে কিন্তু লেখা ছিল। এখানে যদি শুধু লেখেন হেডার, সরি বানান ভুলে গেছি, এইচই এইচই, এখানে শুধু আপনারা হেডার লিখলেই এখানে অনেকগুলো প্লাগইন পেয়ে যাবেন। আমরা এর আগেও জানছি প্লাগইন কেন ব্যবহার করব। প্লাগইন ব্যবহার করব আমাদের হেল্পিং ভার্ব হিসেবে। আমরা এসইও করার জন্য যেমন ইওস এসইও, র্যাঙ্ক ম্যাথ এগুলো ব্যবহার করে আমাদের র্যাঙ্কিং গুলো করতে পারছি। দেন আপনি এখান থেকে আপনি যেইটা আপনার ভালো লাগে সেটা ইনস্টল করতে পারেন। এই যে দেখেন আমার অলরেডি এটা ইনস্টল করা আছে এবং অ্যাক্টিভ করা আছে, ঠিক আছে? তো আপনারা যে কোনো একটা নিলেই হবে। দেখেন আমরা এটা কিভাবে ব্যবহার করতেছি, আমার ইনস্টল করা আছে, সো আমি প্লাগইনে চলে যাই। প্লাগইন যদি না পান, দেখবেন এই সেটিং অপশন চলে আসছে। সেটিং এ এই যে দেখেন হেডার এন্ড ফুটার, এই হেডার এন্ড ফুটারের মধ্যে এই যে এখানে দেখেন, এখানে স্কিপ ইন হেডার, স্কিপ ইন ফুটার অপশন কিন্তু দেওয়া আছে তাই না? এখানে আপনারা কি করবেন, জাস্ট পেস্ট করে দিবেন, ঠিক আছে? এখানে পেস্ট করার পরে নিচে যদি একটু এক্সপ্লোর করেন, সেভ সেটিং দেওয়া আছে, এখানে আপনারা সেটিংটা সেভ করে দিলে, ঠিক আছে? এখন আমরা কোথায় ছিলাম বলেন তো? আমরা ছিলাম গুগল সার্চ কনসোলে। চলেন দেখি একটু ভেরিফাই করি, ভেরিফাই হচ্ছে কিনা। এখানে তারা একটু সময় নেবে, সময় নিয়ে তারা দেখবে আসলে কি গুগলের সাথে, গুগল সার্চ কনসোলের সাথে আমরা কি আমাদের পেজটাকে অ্যাড করতে পারছি কিনা, এটাই প্রসেসটা চেক। এখানে বলছে এই যে দেখেন আমরা নিচেও বসাই দিছি, দেন হয়তো সার্ভার জনিত কোনো সমস্যা ছিল, আমরা হেডারে বসার পরে এই যে দেখেন ফুটারেও কিন্তু বসাই দিলাম। প্রথমে আমাদের ইরো দেখেছে, এখানে ভয় পাওয়ার কিছু নেই, এটা এতটাও কঠিন না, একদমই সহজ। আপনি শুধু কোডটা নিয়ে বসাই দিলেন গুগল সার্চ কনসোলে। এখন এখানে দেন গো টু প্রপার্টিতে যদি আপনারা ক্লিক করেন, আপনার ওয়েবসাইটে কি পরিমাণ ভিজিটর আসতেছে, পারফরমেন্স, তারপরে ইন্সপেকশন, সবকিছু আপনারা এখানে পেয়ে যাবেন। এই যে দেখেন নিচে কিন্তু ইন্ডেক্সিং এর অপশনটা চলে আসে। ইন্ডেক্স কিন্তু আলাদা একটা পেজ, ইন্ডেক্সটা হচ্ছে আপনাকে জুড়ে দিতে হবে। আপনাকে অনেক সময় ক্লায়েন্ট বলতে পারে যে আপনি আমার ওয়েবসাইট থেকে গুগল ইন্ডেক্স করে দেন, দেন আপনারা কিন্তু এখান থেকে এই অপশন গুলো পেয়ে যাচ্ছেন। এই যে পেজ ইন্ডেক্সিং, তারপরে ওভারভিউ, এখানে আপনারা যদি চান আরো আপনাদের অ্যাকাউন্ট অ্যাড করবেন বা
প্রপার্টি অ্যাড করবেন, দেন এখানে কিন্তু করতে পারেন। আর আমার তো এটা একদমই নতুন প্র্যাকটিস পারপাস, সো একদমই ব্ল্যাঙ্ক আসতেছে পারফরমেন্স, ঠিক আছে? আপনারা যদি হেভি ওয়েবসাইট ব্যবহার করেন অবশ্যই আপনাদের এখানে আসবে। মেথডটা কিন্তু একদমই সহজ। আর দেখেন আমি আবারও বলছি, আমি প্রথমে হেডারে অ্যাড করছি, এখানে হেডারে অ্যাড করার পরে তারা হয়তো ক্যাচ করতে পারে নাই, দেন রিলোড দেওয়ার পরে ইরো আসছে, দেন আমি কি করলাম ফুটারেও অ্যাড করে দিলাম। ফুটারে অ্যাড করার পরে যখন আমি রিলোড দিছি প্রোফাইলটা কিন্তু সাকসেসফুল হয়েছে, তাই না? এখন একই সাথে চলেন আমরা আরো একটা লাস্ট অপশন দেখব, যেখানে আমরা কি অ্যাড করব, গুগল অ্যানালিটিক্স, তাই না? গুগল অ্যানালিটিক্স লিখে সার্চ করলাম, সার্চ করে ইন্টার, এই যে দেখেন গুগল অ্যানালিটিক্স টুল চলে আসছে। এখানে আসার পরে একদম মার্কেটিং, এটা একটা প্ল্যাটফর্ম দেখতেই পাচ্ছেন। এখানে আমরা গেট স্টার্ট টুরে করে দিলাম, একটু রিলোড নিবে, রিলোড নেওয়ার অপেক্ষা করবেন। আর এখানে দেখেন স্টার্ট, এখানে ক্লিক মাইরে দিবেন, আপনার বিজনেস ডিটেলস দিবেন, কি দিবেন, বিজনেস ডিটেলস। এখানে বলছে কি অ্যাকাউন্ট ডিটেলস, মাই নিউ অ্যাকাউন্ট। এখানে আপনার যে অ্যানালিটিক্স এ একটা অ্যাকাউন্ট থাকবে, এই অ্যাকাউন্টে কি নামে দিতে চান, মূলত এটাই এখানে থাকে, ঠিক আছে? এটা আমি এমডি আরিফ এইচ এইচ তো দেখো, নিচে একটু এক্সপ্লোর করবেন, এখানে এই যে গুগলে আপনার প্রোডাক্ট সার্ভিস কি অ্যাড করতে চাচ্ছেন কিনা এটা বিষয় দিয়ে নেক্সট করে দেবেন, ঠিক আছে? তারপরে দেখেন আপনার প্রপার্টি ডিটেলস চাবে, এটা মূলত আমার একটু পোর্টফোলিও টাইপের। প্রপার্টি ডিটেলস এর নাম দেব বিডিআরআইআর অফিস, দেন নিচে হচ্ছে নেক্সট করে দিলাম। তারপরে দেখেন বিজনেস ডিটেলস আছে, আমি যে কি রিলেটেড বিজনেস করি বা আমার কোম্পানির সাইজ কি, এই মূলত চাচ্ছে। আমার বিজনেসটা মূলত আইটি সেক্টর আছে কি, দেখি সার্চ করি, মার্কেটিং, মার্কেটিংও নেই, আপনারা এখানে একটু খুঁজে নেবেন। ইন্টারনেট টেলিকম, এই দেখেন অনলাইন কমিউনিকেশন তো দিব না, কিন্তু অনলাইন কমিউনিকেশনও দিতে পারেন। আমরা এটা ক্লোজ করে দিই, কম্পিউটার অ্যান্ড ইলেকট্রনিক্স, হ্যাঁ এটা দিতে পারেন, বা বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল, যেটা আপনি প্রেফার করেন বা আপনাদের যে রিলেটেড থাকবে, ঠিক আছে? দেন এখানে নেক্সট মাইনে দিবেন। নেক্সট মারার পরে এখানে আপনাকে আরো কিছু তথ্য চাবে, যে আপনার অবজেক্ট গুলো চুজ করেন আপনার ব্যবসার, আপনি কি লিড জেনারেট করতে চান বা লিড কালেক্ট করতে চান, তারপরে সেল করতে চান ওয়েবসাইট থেকে, এই সকল কিছু দিয়ে ক্রিয়েট দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে এই অপশন করলে স্ক্রল না করে এই বড় এটা স্ক্রল করবেন, এখানে অবশ্যই অ্যাকসেপ্টে ক্লিক মারবেন। মারার পরে নিচে আরো একটা অ্যাকসেপ্ট অপশন আছে, এখানে দিয়ে অ্যাকসেপ্ট করে দিবেন। অ্যাকসেপ্ট করার পরে এখানে এই অপশনটা স্কিপ করে দিবেন, ইউ অলমোস্ট দেয়ার। আমার অলরেডি একটা অ্যাকাউন্ট আছে, এখানে কি তা আপনি আপনার ইমেলটা সেভ করতে চাচ্ছেন কিনা, এই যে দেখেন আমার বিজনেস সম্পর্কে এখানে কিন্তু অলরেডি সবকিছু পেয়ে গেছি, তাই না? যদি ক্লোজ করে দেই, এই যে আমাকে তারা একটা নাম্বার দিয়েছে, দেখেন অ্যাক্সেস দিস অ্যাকাউন্ট টেক দিস অপশন, আপনারা আপাতত এগুলোতে যাবেন না। এখান থেকে আপনাদের ওয়েবসাইটে কি পরিমাণ ভিজিটর আসতেছে সব কিছু পেয়ে যাবেন। আর এখানে যদি মেটা ট্যাগ ম্যানেজারের নাম শুনছেন, এখান থেকে আপনারা ট্যাগ ম্যানেজারও ওপেন করে নিতে পারেন, গুগল ট্যাগ ম্যানেজার। এখানে আপনারা আপনাদের গুগল ট্যাক্সের জন্য একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন, দেন এগুলো সেট আপ করে নিচে নেক্সট করে দিবেন, এই যে ক্রিয়েট করে দিবেন, একদম ওকে। তাহলে আজকে আমরা ওয়েবসাইটে হচ্ছে গুগল ইন্ডেক্স করলাম, গুগল ইন্ডেক্সটা ছিল একদমই সহজ। দেন এই যে দেখেন দেখতেই পাচ্ছেন, এখানে আপনারা গুগলের পারফরমেন্স এ টু জেড ইন্ডেক্সিং ওভারভিউ সবকিছুই পেয়ে যাবেন। তারপরে আমরা অ্যানালিটিক্সে আসলাম এবং একই সাথে গুগল ট্যাগ ম্যানেজারে আসলাম। এই প্রসেসগুলো একদমই সহজ, আপনাদেরকে ডেমো পারপাসে কয়েকটা দিব,
ওয়েবসাইট দিব, আপনারা এগুলো একটু ট্রাই করবেন, ঠিক আছে?